পরের বল রাজেশ ঘোড়ার, এবারে কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে বল ছিল, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। বল সরাসরি উইকেট রক্ষকের হাতে, বলে কোনো রান নেই এবং এরই সাথে আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষ। রাজেশ ঘোড়া তার প্রথম ওভার শেষ করলেন। তার বোলিং বিশ্লেষণ, 1 ওভার কোনো মেডেন নেই, 12 রান, উইকেট নেই। 1 ওভার শেষে 10 নম্বর ওয়ার্ডের সংগ্রহ, 12 কোনো উইকেট না হারিয়ে। 2টি ওভার বাউন্ডারি হয়েছে এবং 2টি ওভার বাউন্ডারি এসেছে কিন্তু ওই অয়ন সরেনের ব্যাট থেকে। এখন ব্যাট করবেন সেলিম আলী। প্রথম বলটি খেলেছিলেন, ঠিক মতো খেলতে পারেননি, ব্যাটের কণায় লেগে বল চলে গেছে থার্ড ব্যাট অঞ্চলে। একটি রান অবশ্য পেয়ে যাবেন সেলিম আলী। আপনারা দেখছেন পিকে গোস্বামী 99 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে তারাও এই চ্যানেল থেকে বিভিন্ন জায়গার লাইভ পাই। এই খেলাটি রামজানপুর বাবুলার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখন ব্যাটিং হাতে 10 নম্বর ওয়ার্ড এবং বোলিংয়ে 4 নম্বর ওয়ার্ড। এবারে কোনো রান নেই, ব্যাটসম্যানের নাকের ডগায় 3 পয়েন্ট রয়েছে। নার্ভের চাপ বাড়ানোর জন্য অ্যাঙ্গুলার ডেলিভারি দিচ্ছেন অনেকটা। আউটসুইং হয়ে বল বেরিয়ে যাচ্ছেন সূর্য রায়। পরে বল করেছেন আবারও পরাস্ত ব্যাটসম্যান। একেবারে নিখুঁত লাইন এবং লেন্থ বজায় রেখে কিন্তু বল করে চলেছেন 4 নম্বর ওয়ার্ডে অত্যন্ত নির্ভরযোগ্য অলরাউন্ডার ওই সূর্য রায়, যিনি আজ বিধ্বংসী ব্যাটিং করেছেন। অপরাজিত অর্ধশত রান করেছেন তিনি। পরের বল আবারও কিন্তু সম্পূর্ণ পরাস্ত ব্যাটসম্যান রোহন পাল, উইকেট রক্ষক, খুবই তৎপর। ঝড়ের গতিতে তিনি স্টাম্প ভেঙেছিলেন, আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদনে সাড়া দেওয়ার কোনো যুক্তি খুঁজে পাননি ওখানে অভিজ্ঞ আম্পায়ার অমিত মন্ডল। দুই ব্যাটসম্যানের মধ্যে যেটা সলা পরামর্শ আমি লক্ষ্য করছি, যাচ্ছেন সূর্য রায়। পরে বল এবারে কিন্তু কিছুটা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা, প্রলুব্ধ করার চেষ্টা ব্যাটসম্যানকে। আবারও স্টাম্পিংয়ের আবেদন ছিল, কিন্তু সেই আবেদনে সাড়া দিলেন না এবং এরই সাথে সূর্য রায় চমৎকার একটি ওভার তিনি শেষ করলেন। সম্ভবত এই ওভারে মাত্র 1টি রান হয়েছে, মাত্র 1টি রান দিয়েছেন সূর্য রায় তার প্রথম ওভারে। 2 ওভার শেষে 13 কোনো উইকেট না হারিয়ে 10 নম্বর ওভার। জয়ের জন্য লক্ষ্যমাত্রা 99। 24 বলে 86 রান। 24 বলে 86 রান করতে হবে 10 নম্বর ওয়ার্ডকে জিততে গেলে। তার ওভারে প্রথম বলটি ছিল, বলটি কিন্তু খুব একটা ভালো ছিল না, অফস্টাম্পের বাইরে যথেষ্ট রুম দিয়ে ফেলেছিলেন, খাটো লেন্থের বল ছিল। তবে ব্যাটসম্যান ওখানে সেভাবে ফায়দা তুলতে পারলেন না সেলিম আলী। 1টি রান পেয়েছেন অবশ্য ডিপ কাভারে খেলে। বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকাতে হবে দলকে জয়ের মুখ দেখাতে গেলে। স্লোয়ার ডেলিভারি রোহন পালের কাছ থেকে, উইকেট রক্ষক পরাস্ত, ব্যাটসম্যান তো পরাস্ত ছিলেনই, 22 রানের সুবাদে 1টি রান সংগৃহীত হয়েছে। এই 1 রানের সুবাদে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15। কোনো উইকেট না হারিয়ে 3য় ওভারে খেলা চলছে। শান্ত ক্রিকেট আমরা লক্ষ্য করছি এই সময়, এটা আদৌ কাম্য নয়, কারণ নাসিম রান রেট ক্রমশ বেড়েই যাচ্ছে। পরের বলটি এবারে কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে খেলবেন, এটা আগে থেকেই সিদ্ধান্ত করে নিয়েছিলেন। তাই রোহন পাল লেন্থটা খাটো করে দিলেন এবং বলের গতিটাও তিনি কমিয়ে দিলেন। ডট বল যাচ্ছেন রোহন পাল, বল করেছেন এবারে হেলিকপ্টার স্ট্রোক খেলার চেষ্টা, কিন্তু সূর্য রায় প্রায় মিস করে দিয়েছিলেন। যাই হোক, 1টি বেশি রান হবে না, কারণ তাকে পরাভূত করা সম্ভব হলেই সীমানা পার হয়ে যেত বল। 1টি রান সংগৃহীত হয়েছে, দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 16।
পরের বল এবারে কিন্তু রুম দিয়েছেন, আপার কাট খেলার চেষ্টা, বল চলে যাচ্ছে স্কোয়ার থার্ড ম্যান এবং স্কোয়ার পয়েন্টের মাঝখান দিয়ে সীমানার ওপারে 4টি রান। এক্ষেত্রে টাইমিং এর থেকে প্লেসমেন্টটা খুব ভালো ছিল, যে কারণের জন্য 4টি রান পেয়ে গেলেন ওখানে ব্যাটসম্যান অয়ন সরেন। দেখে শুনে প্লেস করেছেন। আবারও লেগ কাটতে নেওয়ার চেষ্টা, কিন্তু এবারে ব্যাটে বলে এক করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষক গৌতম ঋষির হাতে এবং এরই সাথে আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষ। সুতরাং আরো একটি ওভারের খেলা শেষ হয়ে গেল। 3 ওভারের খেলা শেষ হয়ে গেল। 3 ওভার শেষে 10 নম্বর ওয়ার্ডের সংগ্রহ 20, কোনো উইকেট না হারিয়ে। উদ্বোধনী জুটি তাদের উইকেটে অবশ্যই রয়েছে, কিন্তু লক্ষ্যমাত্রা পাহাড় সমান। 99 রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেবে 10 নম্বর ওয়ার্ডের সংগ্রহ হয়ে যাব। 3 ওভার শেষে 20, কোনো উইকেট না হারিয়ে। সূর্য রায় তিনি এসেছেন আবার বোলিং প্রান্তে। ওভারের প্রথম বল, এবারে কিন্তু ব্যাট হাত থেকে ছাড়া হয়ে গিয়েছিল, ব্যাটসম্যানের পিছলে গেছে আমরা লক্ষ্য করছি, তবে বিপদ কিছু ঘটেনি। বলে কোনো রান নেই, যাচ্ছেন সূর্য রায় পরে বল করাচ্ছেন। রাউন্ড উইকেট বল করেছেন, এবার নেট কাট করার চেষ্টা, নেট কাট করেছেন, বটে বল চলে গেছে থার্ড ম্যান অঞ্চলে। বাইরানের সুবাদে ব্যাটে লাগিয়ে অবশ্য আম্পায়ার জানিয়ে দিলেন। সুতরাং অতিরিক্ত রান আকারে 1টি রান বলে জমা পড়ল। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21, কোনো উইকেট না হারিয়ে। এই সূর্য রায় তিনি বেশিরভাগ বলই কিন্তু তিনি স্টাম্পের উপরে পিচ করে বলগুলো অফ স্টাম্পের বাইরে দিকে বের করছেন এবং ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখছেন, কোন রকম বড় স্ট্রোকে যাওয়ার সুযোগই দিচ্ছেন না। পরের বল এবারে কিন্তু ঘুরিয়ে মারার চেষ্টা, বাতাসে ভাসিয়ে লঙ্গনে ব্যাট হয়ে যাবে এবং আউট। এমতাজ আলী ছিলেন লঙ্গনে দাঁড়িয়ে, তার বিশ্বস্ত হাতে ক্যাচটি জমা পড়লো এবং এরই সাথে প্রথম আউটের সাজ করে ফিরে গেলেন অয়ন সরেন। নূতন ব্যাটসম্যান মাঠের মধ্যে প্রবেশ করছেন, আমরা লক্ষ্য করছি। সুদীপ্ত সিংহ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার, তিনি কি করতে পারেন এখন দেখার বিষয়। অবশ্য আস্কিং রান রেট অনেক বেশি হয়ে গেছে, প্রায় 25-এর কাছাকাছি চলে গেছে। ওয়ার্ড কমিটি থেকে যে সমস্ত কর্তৃপক্ষরা এসেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা সাথে দেখা করুন। সুদীপ্ত সিংহ এবারে কিন্তু দর্শনীয় ছক্কা হাঁকড়েছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে যে কর্তৃপক্ষরা এসেছেন তারা এসে সুশান্ত সিংহের সাথে দেখা করুন এবং এরই সাথে আম্পায়ার জানিয়ে দিলেন যে ওভার শেষ, অর্থাৎ 4 নম্বর ওভারে খেলা শেষ হয়ে গেল। 4 ওভার শেষে 10 নম্বর ওয়ার্ডের সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 27। উপস্থিত দর্শক সাধারণের অবগতির জন্য জানিয়ে রাখি যে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হয়েছেন 4 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড তারা প্রথমে ব্যাট করে তাদের নির্ধারিত 6 ওভার থেকে 1 উইকেটের বিনিময়ে 98 রান সংগ্রহ করেছিলেন। 99 রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে 10 নম্বর ওয়ার্ডের সংগ্রহ 4 ওভার শেষে 27, 1 উইকেটের বিনিময়ে। নূতন ওভারের প্রথম বল কাট করে দিয়েছেন, বল চলে গেছে থার্ড ম্যান অঞ্চলে, ওখানে একজন ফিল্ডার রয়েছেন, বল ঘুরিয়ে ফেরত দেবেন, 1টি রান সংগৃহীত হল। এই রানের সুবাদে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 উইকেটে 28। বোলিং প্রান্তে আমরা লক্ষ্য করছি সেই গৌতম ঋষিকে দলীয় অধিনায়ক। গতকাল তিনি শেষ ওভার বোলিং করেছিলেন, আজ অবশ্য নিজেকে তিনি 5 নম্বর ওভারে নিয়ে এসেছেন।
বল করেছেন, রুম দিয়েছেন অফ স্টাম্পের বাইরে। এবারে কিন্তু কোনো ক্ষমা নেই, নির্দ্বিধায় বল পাঠিয়ে দিয়েছেন পয়েন্টের উপর দিয়ে, আপার কাট করে সীমানার ওপরে ৬৬ রান। প্রস্তুত সিং, পরের বল। এবারে সুদীপ্ত কিন্তু স্লগ সুইপ করার চেষ্টা করেছিলেন হাঁটু গেড়ে, তবে ব্যাটে বলে এক করতে পারেননি। আসলে তার ব্যাট আগে চলে যায় এবং বল পরে আসে। স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন গৌতম ঋষি, অত্যন্ত বুদ্ধিমান বোলার। পূর্ববর্তী বলে তিনি ৬ হজম করেছেন অবশ্য, তবে সুন্দরভাবে কামব্যাক করলেন। তবে এবারে ব্যাটসম্যানের জয় হবে আমরা লক্ষ্য করছি, কারণ একেবারে স্লটে বল দিয়ে দিয়েছেন, ওভার পিচ। অনেকক্ষণ ধরে সুদীপ্ত হুকুসকুস করছিলেন, ওভার পিচ বল তিনি খুঁজছিলেন, আর সেটাই এবারে পেলেন এবং সঙ্গে সঙ্গে বল পাঠিয়ে দিলেন লঙ্গনের উপর দিয়ে সীমানার ওপর। পরের বল এবারে কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি, বল টপ এজ হয়ে চলে যায় কাটব্যাট অঞ্চলে। একটি রান পেয়ে যাবেন সুদীপ্ত সিংহ। 10 নম্বর ওয়ার্ডের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান এই সেলিম আলী আজ কিন্তু সেভাবে তিনি জ্বলে উঠতে পারলেন না। পরে বল এবারে ড্রাইভ করে দিয়েছেন, চমৎকার ড্রাইভ, বল চলে যাবে মিডন এবং মিড উইকেটের মাঝখান দিয়ে সীমানার ওপরে 4টি রান। এবং এরই সাথে আম্পায়ার অমিত মন্ডল মহাশয় জানিয়ে দিলেন ওভার শেষ। গৌতম ঋষি দলীয় অধিনায়ক 4 নম্বর ওয়ার্ডের, তিনি তার ওভার শেষ করলেন। তার এই ওভারটি কিন্তু ইনিংসের সবচেয়ে ব্যয়বহুল ওভার ছিল, 18 রান দিয়েছেন তিনি এই ওভারে। 5 নম্বর ওভার শেষে 10 নম্বর ওয়ার্ডের সংগ্রহ 45 এক উইকেটের বিনিময়। শেষ ওভারে খেলা শুরু হচ্ছে। প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে এবং সঙ্গত কারণে 2 হাত প্রসারিত করে আম্পায়ার জানিয়ে দিলেন বলটি ওয়াইড। একটি অতিরিক্ত রানও বাড়ল, একটি অতিরিক্ত বলও করতে হবে। রাজেশ ঘোড়া তার শেষ ওভার বল করছেন, ডানাতি মিডিয়াম পেসার ফুল টস বল। এ বলের কিন্তু কোনো ক্ষমা নেই। मिडिल स्टंप पर फुल टॉस गेंद डाला था और इसको सही नसीहत देते हुए मिड विकेट बाउंड्री के बाहर लपेट करके मारा था 6 रनों के लिए। और अगली गेंद इस बार लेग स्टंप से बहुत बार वाइड करार दिया है अंपायर ने, और इसी के साथ 50 भी पूरे हो गए। और इस सिंगल के साथ 53 रन बन चुके हैं 1 विकेट के नुकसान पर। अगली गेंद एक बार फिर वाइड, इस बार कांटा बदली ऑफ स्टंप से बहुत बार वाइड, लगातार 2 वाइड। राजेश घोड़ा गेंदबाज की मुर्चे पर है। सोमदीप जाते हुए हमसे दूर भागते हुए इस बार फुल टॉस, और इस गेंद को छक्के के लिए भेज दिया है। इस लेग बाउंड्री के ऊपर से उछलता हुआ गगनचुंबी छक्का। बहुत ही खूबसूरत बैटिंग का नजारा पेश करते हुए इस समय सुदीप्त सिंह 10 नंबर वार्ड के लिए। जब से सुदीप्त आए हैं बहुत ही अच्छी बैटिंग की है उन्होंने, लगातार भरपूर प्रहार करते हुए किसी भी ढीली गेंद को उन्होंने जाने नहीं दिया। बहरहाल पिछली गेंद पर कोई रन नहीं बना, डॉट बॉल। अंतिम ओवर इस समय प्रगति पर है और 10 नंबर वार्ड का योग है इस समय 1 विकेट के नुकसान पर। साठ रन 1 विकेट के नुकसान पर।
सोमदीप पाइन दाएं हाथ से अगली गेंद लेकर के हल्के हल्के कदमों के साथ, और इस बार लेग स्टंप पर स्लोअर वन, और इसे बहुत बड़ा छक्का लॉन्ग लेग के ऊपर से निकाल दिया है। उनका फेवरेट स्ट्रोक है स्लॉग स्वीप, और इस बार उन्होंने जाने नहीं दिया, गेंद को भेज दिया है लॉन्ग लेग बाउंड्री लाइन के ऊपर से 6 रनों के लिए। और इन छक्कों की मदद से स्कोर बढ़ता हुआ 66 रन एक विकेट के नुकसान पर। एक और महंगा ओवर, और अगली गेंद इस पर स्लोअर वन फेंका था, मिड विकेट के दिशा में खेला, लेकिन रन लेने की कोई कोशिश नहीं की, अंतिम गेंद दी, और इसी के साथ জয়লাভ করলো 4 নম্বর ওয়ার্ড। 4 नंबर वार्ड ने इस मैच को जीत लिया। क्रीड़ा আপনারা এই उपसमिति চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, ক্রীড়া বন্ধুদের মধ্যে প্রচুর उपसमिति পরিমাণে শেয়ার করবেন যাতে তারাও এই চ্যানেল থেকে বিভিন্ন এখনো খেলা দেখতে পর্যন্ত পায়। নীল কুপন সংগ্রহ করেননি,